আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সুধী, শৈত্যপ্রবাহ চলছে। সকলেই ঠান্ডাজনিত কারণে যারা কর্মজীবী মানুষ আছেন তাদের কিন্তু কর্ম ব্যাহত হচ্ছে, পাশাপাশি বৃদ্ধ ছোট শিশু যারা আছেন তাদেরও সমস্যা হচ্ছে এবং ঠান্ডা লাগলে আর হতে পারে, সেজন্য সকলকে সাবধান করছি। বন্ধুগণ, আজকে হসপিটালে একাধারে দুজন রোগী পেয়েছি যাদের সাথে দেখা হয়েছে। দুজনের নামই আম্বিয়া। তো কেউ একজন বলছিল যে আম্বিয়ার পেটে ব্যথা, আর একজন বলছিল যে আম্বিয়ার পাতলা পায়খানা হয়েছে। তো এ নিয়েই কথা বলছি যে আসলে বাংলাদেশি মানুষেরা আমরা আবেগী, কিন্তু এইবার আবেগের সাথে বিবেক একসাথে কাজ করবে কি প্রশ্ন। আমার লাইভ যারা দেখেন তারা টোটালটা যদি দেখেন তাহলে একটার সাথে একটা রিলেটেড কথাবার্তা এবং কিছু তথ্য পেয়ে যাবেন। হয়তো আপনি অনেক জানেন, অগাধ জানেন, আপনার কাছ থেকে বা অনেকের কাছ থেকে আমাদের অনেক কিছুই শিখার আছে। তো যাই হোক, আবেগী হওয়ার কারণেই আমরা যারা মুসলিম বাংলাদেশি তারা বিভিন্ন সময় নাম যেগুলি রাখি নামের ভিতরেই কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে। সেদিন মূলত আজকে কথা বলবো, পাশাপাশি অন্যান্য অনেক বিষয় কিন্তু চলে আসবে। তো আম্বিয়ার পেটে ব্যথা ও পাতলা পায়খানা, মানে দুজনই আম্বিয়া রোগী ছিল। তো যে বিষয়টি হলো যে আম্বিয়া কিন্তু নাম হতে পারে না। যখনই এই কথা বলছিল বাইরের লোকেরা, তখন আমার কাছে খুব খারাপ লাগছিল যে আম্বিয়ার পেটে ব্যথা অথবা আম্বিয়ার পাতলা পায়খানা হয়েছে এবং ডাকছে আম্বিয়া আম্বিয়া বলে, অথবা কেউ নাম রাখছে আম্বিয়া বেগম, আম্বিয়া খাতুন ইত্যাদি ইত্যাদি। তো আম্বিয়া শব্দটির অর্থ আপনারা অনেকেই জানেন যে নবী। নবী যে শব্দটি রয়েছে আরবি শব্দ, এই আরবি শব্দের বহু বচন, সেটি হলো আম্বিয়া, আম্বিয়া যাকে বলা হয়, অর্থাৎ নবীগণ। তো একজন মহিলার নাম নবীগণ, এটা কিন্তু হতে পারে না। কেউ যদি কেউকে ডাকে নবীগণ, নবীগণ আসেন, অথবা নবীগণের পেটে ব্যথা, নবীগণের মাথায় ব্যথা, এইভাবে যদি বলে, সেটা কিন্তু যারা অর্থ বোঝে তাদের কাছে অড লাগবে। কাজে আমি শোনার পরে আমার কাছে খুব খারাপ লেগেছে যে এই নামগুলি কিন্তু আসলে অর্থবহ না এবং এই নামটি রাখা যাবে না। যদিও আগে অনেকেই রাখতো, এখন নতুন সময় এসেছে, মানুষের ভিতরে আধুনিকতার ছোঁয়া লেগেছে, ফলে অনেক সময় দেখা গেছে এই নামগুলি একটু পুরানা খাতায় রেখে দিয়েছে মানুষেরা, ফলে এই নামগুলি কেউ রাখছেন না। কিন্তু নামটি রাখাটা সম্পূর্ণ ভুল এবং রাখবেন না। এটি হলো আমার মেসেজ যে আম্বিয়া অর্থ নবীগণ, আর নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। তো নবীর অর্থ কি এটা আপনারা জানেন, যে বার্তাবাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসবেন। তো কাজেই আম্বিয়া নামটি সঠিক নয় এবং এই নামটি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণে রাখা হয় এবং মহিলারা যেটা নবী হতে পারবে না সেটা কিন্তু ইসলামী শরীয়তে আছে। কোনো মহিলাই নবী হননি। কাজেই আম্বিয়া নামটি কেউ রাখবেন না। যাদের নাম আছে আম্বিয়া তারা চাইলে পরিবর্তন করতে পারেন। এনিওয়ে, তো এই যে আম্বিয়া নামটি রাখলো বা আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখনো আছে, আম্বিয়া হাসপাতাল পর্যন্ত আছে। তো এই আম্বিয়া কিন্তু নামটি রেখেছে আবেগের কারণে, অর্থাৎ আরবি শব্দ নবীগণ, এই আবেগ থেকে রেখেছে, কিন্তু এটা অর্থবহ নয়। তো এই যে আবেগ ইসলামের প্রতি, এখন বর্তমান বাংলাদেশের মানুষের সেই আবেগ কি ইসলামের প্রতি আসবে? ইসলামের প্রতি আবেগ আসবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। পাশাপাশি যে বিবেক, সেটি কাজ করবে কিনা। আপনি যদি একজন সৎ ভালো মানুষ এবং ইসলামিস্ট লোককে পছন্দ করেন, সেটি কিন্তু আপনার বিবেকের ব্যাপার। অর্থাৎ আপনি কাকে নেতা মানবেন সেটি কিন্তু আপনার একটি বিবেকের ব্যাপার, বিবেচনার ব্যাপার, যে একজন সৎ নিষ্ঠাবান শিক্ষিত ভালো মানুষকে আপনি নেতা মানবেন, সেটি কিন্তু আপনার বিবেকের ব্যাপার। হ্যাঁ, এখানে কিন্তু আবেগের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ,
কাজেই ইসলামকে শুধু বিবেক দিয়েই যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু বিবেচনার জায়গায় ইসলাম কিন্তু নেটওয়ার্ক দুর্বল ছিল। যে কথাটি আমি বলছিলাম সংক্ষেপে, সেটি হলো যে ইসলামকে শুধুমাত্র আবেগ দিয়ে দেখলে হবে না, বিবেক বিবেচনার জায়গাতেই দেখতে হবে। যদি বিবেক বিবেচনার জায়গায় দেখতে থাকেন বা আমরা দেখার চেষ্টা করি, তাহলে অবশ্যই আপনি একজন সৎ ভালো মানুষ, শিক্ষিত এবং দুর্নীতিবাজ নয়, অন্যায়কারী